নমস্কার, আমি গীতা। এই আমার ছোট্ট কিচেন থেকে শেয়ার করছি রোজ নতুন নতুন রেসিপি, খুব ইজি আর ঘরের মতো। তো চলো আজকে রান্নাটা শুরু করি। তো আজকে আমি বানাবো চিকেন কারি রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করব সেটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো প্রথমে আমি মশলাগুলো রেডি করে নেবো। মশলা রেডি করার জন্য আমি প্রথমে নিয়েছি মশলাতে আদা, রসুন, লঙ্কা, যে বলবো বাটা হয়ে গেছে, ভালোভাবে বেটে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করে নেবো। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেটে রাখা মশলা আর তেল, এইগুলো আমি ভালোভাবে মিক্স করে নেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, চাইলে তোমরা এখানে সর্ষে তেল ব্যবহার করতে পারো। তো মাখা হয়ে গেছে, এবারে 10 মিনিটের মতো রেখে দেবো। চাপিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তেল। এবারে ফোড়নে দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর একটু এটা ভালোভাবে ভেজে নেবো। ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এটা একটু ভালোভাবে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো একটা গোটা কাঁচা টমেটো দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো, যাতে মাংস যে জল বার হয় সেটা টেনে নেবে আর মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে। তো মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালোভাবে এবারে নেড়ে চেড়ে নেবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেওয়ার পর আর একটু ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিক্স করে নিলাম। সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেদ্ধ হতে জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেছে, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। এবারে চিকেন আমাদের রেসিপিটা রেডি। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।